তামিলনাড়ুর কন্যাকুমারী জেলার এই জলপ্রপাত অবস্থিত। এই জলপ্রপাতের নাম থিরুআপ্পুর জলপ্রপাত। এটি হ্যালো বন্ধুরা, নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো, ভালো থাকো আর আমার ভিডিও দেখতে থাকো। দেখো এখন রয়েছে আমি কন্যাকুমারীতে। তারপরের দিন একদিন এক্সট্রা ছিল কন্যাকুমারীতে। কী করবো এখানকার যে হোটেলের লোক বললো এখান থেকে তোমরা কেরালা ট্যুরটা করে আছো, একদিনে কেরালা ট্যুর করা যায় এখান থেকে নাকি। যাক আমরা সেটা রাজি হয়ে এখন আপাতত কেরালা ট্যুরের জন্য যাচ্ছি। কেরালায় পদ্মনাভ মন্দির, কোভালাম সি বিচ এসব তো দেখবো, তার কিছু কিছু আর সাইট সিন আছে সেটা দেখবো আর তোমাদেরকে দেখাবো। আর কী ভাড়া সেটাও আমি বলে দিচ্ছি। মোটামুটি এই নিচ্ছে আমাদের 7 সিটার একটা গাড়ি আছে, গাড়িটা নিচ্ছে টোটাল 4500 টাকা নন এসি। দেখতে পাচ্ছি এই গাড়িটা নিচ্ছে। তো সকাল সকাল তো বললাম তোমাদেরকে এখন যাচ্ছি আমরা কেরালা ট্যুরে। একদিনের কেরালা ট্যুর। এটা প্ল্যানে ছিল না। আমরা কন্যাকুমারীতে 2 দিন থাকার কথা, একদিনেই হয়ে গেছে মোটামুটি কমপ্লিট। ঠিক আছে, একটু আমাদের গরমের জন্য একটু অসুবিধা হয়েছে, প্রচুর গরম এখানে, নাহলে একদিনে আরও ভালোভাবে কমপ্লিট হয়ে যেত। যাক যতক্ষণ হয়েছে ততক্ষণ দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এখন আমরা যাচ্ছি, গাড়ি করে নিয়েছি, গাড়ি থেকে যাচ্ছি এখন কেরালায়। সকাল টিফিনের জন্য দাঁড়িয়ে গেছি, এখন 1:30 বাজে। টিফিন করবো তারপর যাব। এখন সকালে ব্রেকফাস্ট করতে দাঁড়ালাম একটা হোটেলে, দাঁড় করালো। 8:40 বাজে, 8:40-এ দাঁড়িয়েছি। যাক এখানে খাওয়া দাওয়া করবো। দেখছো ধোসা নিয়ে এনেছি, মশলা ধোসা, তার সঙ্গে দিয়েছি দেখতে পাচ্ছ সাদা চাটনি, 2 রকম টমেটোর চাটনি। দেখা যাক কেমন হয় ধোসা। দেখাচ্ছি এখন। দেখো এদিকে হলো কেরালা আর এদিকে হলো তামিলনাড়ু। কেরালা তামিলনাড়ু এই রাস্তা দিয়ে যাচ্ছি। দেখো কেরালা ও পাশে তামিলনাড়ু। কেরালায় হলো লটারি লিগাল, তামিলনাড়ুতে কিন্তু নয়। এদিকে লটারি বিক্রি হয়, এদিকে লটারি বিক্রি হয় না, এই অবস্থা। মোটামুটি ঘন্টা 3-এর মধ্যে চলে আসলাম আমরা পদ্মনাভ মন্দিরে। সো এই যে মন্দিরের রাস্তা চলে আসছি, আমি মন্দিরে যাচ্ছি, দেখতে পাচ্ছ এটা হলো পদ্মনাভ মন্দির। রাস্তা ঢুকে গেছি। কেরালায় পদ্মনাভ মন্দিরে স্বাগত। এখন রয়েছি আমি পদ্মনাভ মন্দিরে। আর পদ্মনাভ মন্দিরে আমি কী করে আসলাম তোমাদেরকে জানিয়ে দিচ্ছি আগে। এই পদ্মনাভ মন্দিরে কিন্তু অনেক রকম ড্রেস কোড আছে, সেটা আমি বলে দেবো তোমাদেরকে, বলে দেবো। আর এখানে কখন কী খোলা থাকে নিশ্চয়ই বলে দেবো। আর এই পদ্মনাভ মন্দির হলো পৃথিবী তথা ভারতবর্ষের একটা ধনী মন্দিরের মধ্যে অন্যতম একটি মন্দির। আর এর গল্প আছে, এখানে নাকি এই মন্দিরের নিচে 7টে কোটরি পাওয়া গেছিলো, তার মধ্যে 6টা কোটরি খোলা গেছে। 6টা কোটরি থেকে এত সম্পত্তি হয়েছিল না, কী বলবো। আর 7 নম্বর যে কোটরি ছিল সেই কোটরিটা খোলা এখনও যায়নি, কিন্তু ওই কোটরি যে রয়েছে সেখানে সাপের চিহ্ন রয়েছে, এখনও বোঝা যাচ্ছে না যে কী আছে ওর মধ্যে। চলো এখন আমি ড্রেস কোড পরে নিয়েছি, ড্রেস কোডটা কী আছে শুনে নাও। দেখতে পাচ্ছ এরম ধরনের শপ রয়েছে, এখান থেকে তোমরা ধুতি পাবে 60 টাকা থেকে শুরু, মোটামুটি 60, 70, 250, 150, 200 এরম ধরনের। দেখতে পাচ্ছ এখান থেকে তোমরা কিনে নিতে পারো এরম ভাবে। পদ্মনাভ মন্দির কখন খোলা হয় কখন বন্ধ হয় টাইমটি ডেসক্রিপশন বক্সে এবং ডিসপ্লেতে লেখা রয়েছে, দেখে নিতে পারো। এই পদ্মনাভ মন্দিরে ড্রেস কোড আছে, সেই ড্রেস কোড অনুযায়ী তোমাদেরকে ঢুকতে হবে। যেমন ছেলেদের ক্ষেত্রে ধুতি পরতে পারে, আর খালি গা বড় জোর একটি আলখোল্লা রাখতে পারে, আন্ডারওয়্যার পরতে পারবে না। বারমুন্ডা পরা যাবে, বারমুন্ডার ওপর ধুতি পরতে হবে। মেয়েদের ক্ষেত্রে শাড়ি না হলে সালোয়ার কামিজ বা চুড়িদার পরতে পারে, কিন্তু তার উপরে একটি ধুতি পরতে হবে, এটা কিন্তু বাধ্যতামূলক। এই মন্দিরের দেবতা হলো সাহিত্য বিষ্ণু দেবতাকে দর্শন করার জন্য এখানে 3 রকম লাইন আছে। 1 জেনারেল লাইন, 2 50 টাকার লাইন এবং 3 500 টাকার লাইন। তবে কি পরে যাওয়া যাবে না, কি নিয়ে যাওয়া যাবে না সব দেওয়া আছে এখানে, দেখতে পাচ্ছ। এইগুলো নিয়ে যাওয়া যাবে না, এসব জিনিস নিয়ে যাওয়া যাবে না, পুরো দেওয়া আছে। পরপর সব আছে দেখতে পাচ্ছ, ড্রাই ফ্রুট, জল সব রকম পেয়ে যাবে। তোমরা যদি ড্রেস চেঞ্জ করতে চাও দেখতে পাচ্ছ এখানে ড্রেস চেঞ্জ করতে পারবে। আর পাশে দেখতে পাচ্ছ এটা ক্লক রুম, তোমরা যদি কোনো মালপত্র যেগুলো আনবে তাহলে এখানে তোমরা রেখে দিতে পারো। এই যে সামনে দেখতে পাচ্ছ
এখানে কি কি নিয়ে যাওয়া যাবে না একবার ওখানেও দেখলাম, এখানে একবার দেখলাম, দেখো দেখিয়ে দিই। দেখে নাও, এটা একবার দেখে নাও। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, এখন যাব আমরা লাঞ্চ করতে। লাঞ্চ করার আগে যাব এখানকার বিখ্যাত কলার চিপস খেতে। নারকেল তেলে ভাজা কলার চিপস খাবো। আর এখানে কত কি কিলো সেটা একবার দেখবো। দেখছো একটা দোকানে দাঁড়িয়েছি কেরালা, দেখতে পাচ্ছি কত রকম সব মশলাপাতি, কলার চিপস। ये वाला चिप्स कितना का है? ये बनाना है। बनाना का चिप्स कितना का? 100। ये भी बनाना है 120। ये बनाना में मसाला है। ये नॉर्मल 110 का है। नॉर्मल 110 का नॉर्मल। ये कोकोनट का है, बॉम्बे का नहीं है। ये कोकोनट। अरे ये काला वाला था तो? हाँ, ये तो स्टाइल अलग है। ओहो, ये अंजीर। ये अंजीर सिया सीड्स सब। তো কেরালা ট্যুর করছি, কেরালা পদ্মনাভ মন্দির দেখা হয়ে গেছে। দেখার পর দুপুরে লাঞ্চ করবো, চলে এসেছি একটা পাঞ্জাবি ধাবা। প্রথমে একটা পাঞ্জাবি ধাবা গেছিলাম, এখানে এত খেলে খাও না খেলে না খাও এরকম অবস্থা। যাও এখন আবার চলে এসেছি এক জায়গায়, ভালো কথাবার্তা মোটামুটি। টাওয়ার রুটি নিলাম আর পনির, কড়াই পনির নিলাম। দিয়েছি পনির রুটি। এই ট্যুরের সেকেন্ড সাইট সিন হিসেবে আমরা চলে এসেছি কোহলাম সি ব্রিজ। এটা কেরালার একটি অন্যতম সুন্দর সি ব্রিজ। আমাদের কলকাতাকে কালীঘাট বা ভিক্টোরিয়া বলে চেনে, তেমন কোহলাম বলে কেরালাকেও চেনে। যা হোক, এই সুন্দর সি ব্রিজ আরব সাগরের তীরে অবস্থিত। খুব সুন্দর সি ব্রিজ, নারকেল গাছ, মানে কি বলবো তোমাদেরকে, বলে বোঝানোর মতো নেই, এত সুন্দর এই সি ব্রিজটা। দেখলে মুগ্ধ হবেই। নীল জল, বিভিন্ন বিদেশে সমুদ্র সৈকতের যেমন পরিবেশ ঠিক তেমনই পরিবেশ পাবে এখানে। খুব সুন্দর। এখানে কিন্তু সব সময় তোমরা এসে চান করতে পারবে না, শুধু বর্ষার সময় কিন্তু এখানে চান করা নিষেধ। বাদ বাকি সময় তোমরা এসে এখানে চান করতে পারবে, অনেক কিছুই ওয়াটার অ্যাক্টিভিটিও করতে পারবে। যাই হোক, আমি দেখছি সেই তোমাদেরকে দেখাচ্ছি। এত সুন্দর সি বিচ, সত্যি অসাধারণ, আমার কাছে খুব সুন্দর লেগেছে। তোমাদেরও নিশ্চয়ই আসলে খুব সুন্দর লাগবে, এটা কিন্তু মিস করো না। ব্লুর জল আর ঠান্ডা হাওয়া, খুব এনজয় করছে লোকগুলো, দেখতে পাচ্ছ খুব এনজয় করছে ওখানে। घूम रहे तो टाइम ज़्यादा नहीं, 2:30 हो गया। 2:40 में जाओ। পুরে ভিজে কি ঢেউ, কি ঢেউ। ওই পাহাড় সাইডের পাহাড়ে উঠছে না, ওই দেখছে না। কোথায় গেল পিছু, কোথায় গেল? বললাম সি ব্রিজের, এটা কিন্তু একটা ব্রিজ, সি ব্রিজ নয়, তিনখানা সি ব্রিজ নিয়ে এই ব্রিজটা তৈরি হয়েছে। দেখতে পাচ্ছ ওইদিক তিনটে ব্রিজ, সি ব্রিজ নিয়ে। দেখছো এখানে কিন্তু বোর্ডিংয়ের ব্যবস্থা আছে, দেখতে পাচ্ছ এরকম বোর্ডিং দেখতে হবে। আর চলো এই যে দেখাই তোমাদেরকে, কি সুন্দর সি ব্রিজ, সত্যি অসাধারণ। কত সুন্দর জায়গা দেখতে পাচ্ছ, সুন্দর সুন্দর, খুব প্রচুর অপরূপ সুন্দর এই জায়গাটা। তোমরা যদি কেরালায় আসো তাহলে এই সি বিচটা কোনো মতেই মিস করবে না। আমাদের হাতে খুব টাইম কম, সেই জন্য বেশি হয়তো এনজয় করতে পারছি না। তোমরা যদি আসো তাহলে একটু টাইম নিয়ে আসবে, খুব এনজয় করবে। আমার মনে হয় সুন্দর আরব সাগরের এই নীল জল অসাধারণ লাগছে, আমার কাছে তো খুব ভালো লাগছে। আর এই দেখে দেখো, মানে নারকেল গাছ, মানে ওখান থেকে ছবি তুলে তোমাদের যা ছবিগুলো হবে না, কি বলবো। আমার যেরকম ভালো লাগছে নিশ্চয়ই তোমাদেরও ভালো লাগবে। এরকম অবস্থা এখানে।
এবার আমরা যাব পোভার সমুদ্র সৈকতে। কেরালার তিরুবনন্তপুরম জেলার একটি বিখ্যাত সমুদ্র সৈকত। এটি নিয়ান নদী এবং আরব সাগরের মিলনস্থলে অবস্থিত। সোনালী বালি, নারকেল গাছ, শান্ত ব্যাক ওয়াটার এবং মৃদুমত্ত ঢেউয়ের জন্য বিখ্যাত। এখানে বোটিংয়ের ব্যবস্থাও আছে, এই বোটগুলো আছে এবং কি রেট সেটা জানি না। বোটে করে কী কী দেখতে হবে সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিই। দেখতে হবে, দেখো এরকমভাবে জিনিস দেখতে হবে। এই যে দেখতে হচ্ছে, এইগুলো দেখতে হবে। कोई गारंटी नहीं सर, बोट आएगा जाते रहता है। प्लीज बोट का वेटिंग है, प्लीज बोट का वेटिंग। अरे इधर भैया, इधर खुद ही बंद समय बड़ा बैठ जाओ। बोट में कितना लगता है ना? बोट में 7 लोग बैठेंगे। हाँ 7 लोग স্যার কিतना रुपया? सर इनका साथ आएगा दिल्ली लाते जा रहा है। দেখছো এখানে বোটের ব্যবস্থা আছে इधर है বলে। এখানে দেখছি অদ্ভুত অদ্ভুত রকম কলা, দেখো মোটা মোটা কলা। এটা তো আমাদের तुम खींचने के लिए आपने ওয়াটারফল বেশি ইম্পর্টেন্ট হ্যাঁ সাই বাবা নেই। দেখছো আমি কেরালা ট্যুর করছি। কেরালা একদিন কত ঘোরা যায়, অল্প অল্প ঘোরা যায়, বেশি তো ঘোরা যাবে না। তার মধ্যে কেরালা থেকে তামিলনাড়ু চলে এসছে। আবার এখন তিরুপ্পু একটা ওয়াটারফলস বলতে পারো, ড্যাম বলতে পারো, সেটা আছে। সেটা তোমাদেরকে দেখাবো, সামনে রয়েছে। চলো, দেখতে পাচ্ছ কলা চিপ করেছে, বেশি খাবো। এরা কলা চিপ এখানে ভেজে বিক্রি করছে। আমি তো চলে এসেছি 10 টাকা করে পার পার্সেন্ট টিকিট কেরালার। এই দেখো 10 টাকা করে নিয়েছে। ক্যামেরার জন্য 150 টাকা নিচ্ছিল, সরি হাত ক্যামেরার 150 টাকা নিচ্ছিল, ওই জন্য ক্যামেরা হাত তুলিনি। আর ঝর্নার জল পড়ছেও, দেখো 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 কি জল, কি জল টেস্ট। তামিলনাড়ুর কন্যাকুমারী জেলার এই জলপ্রপাত অবস্থিত। এই জলপ্রপাতের নাম থিরুআপ্পু জলপ্রপাত। এটি কোদায়াল নদীর একটি জলপ্রপাত। এই জলপ্রপাতে যাওয়ার জন্য এন্ট্রি আছে, পার পার্সন 10 টাকা করে নেয় এবং ক্যামেরার জন্য 150 টাকা। আর মোবাইলে ফ্রি, মানে মোবাইলে কোনো টাকা নেয় না, ক্যামেরার জন্য 150 টাকা করে নেয়। দেখছো কত সুন্দর জলপ্রপাত, খুব সুন্দর লাগছে, খুব সুন্দর, খুব মনোরম পরিবেশে এই জলপ্রপাত। তোমরা যদি কেরালা ট্যুর করো, আসার পথে এখান থেকে তোমরা একবার ঘুরে আসতেই পারো। এই ঝর্ণা দেখে মন খুশ হয়ে গেল। আর তোমরা যদি আসো এখানে চান টান করতে পারো, সুইমিংয়ের জায়গা আছে, দেখতে পাচ্ছ। এই দেখো এখানে তোমরা সুইমিং করতে পারবে। দেখো এই দেখো একটা পুলও আছে এখানে সুইমিং করার জন্য। এই যে এখানে পুল আছে, এখানে সুইমিং করতে পারবে তোমরা। ও এই দেখো সুইমিং করছে, আর দারুণ দারুণ লাগছে, দারুণ লাগছে। দেখো 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 দেখো, অপূর্ব 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 অপূর্ব। একটা ঝর্ণা এসছে, এই ঝর্ণার টিকিট হলো পার পার্সেন্ট 10 টাকা করে। যদি ক্যামেরা আনতে যাও 150 টাকা পার ক্যামেরা। যাও ক্যামেরা আনিনি, মোবাইলে তুলছি, তোমাদেরকে দেখাচ্ছি, অসাধারণ লাগলো। তোমরা যদি কেরালা আসো, যদি কেরালা ট্যুর করো একদিনে, এইটা মিস করো না। এর জন্য 500 টাকা এক্সট্রা হয়তো নেবে, কিন্তু তোমরা এটা মিস করো না। দেখলে তোমরা খুব হয়ে যাবে। আর তোমারও জিনিসটা দেখো, আর মাঝখানে যেটা বোটিং আছে ওটা মনে হচ্ছে করতে পারো, না করতে পারো। আমার তোমাদের আমি রেকমেন্ড করবো না, কিন্তু ওটা দেখার জন্য, কিন্তু বা এটা আমি রেকমেন্ড করবো। খুব সুন্দর দেখে তোমাদের মন ঘুরে যাবে। এই হলো ব্যাপার। তাহলে আজকের মতন এখানে কেমন লেগেছে সবাই বলো। তাহলে চলো ভাই, আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে পারো।